জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে জামায়াত। ১৬ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি, গঠন করেছে নির্বাচন তদারকি কমিটি। তফসিল ঘোষণা হলে জাতীয় দাবির পাশাপাশি স্থানীয় দাবি নিয়ে জনগণের কাছে যাবেন বলে জানান জামায়াত নেতারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যান্য জায়গার মতো চট্টগ্রামও প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। প্রথমবারের মতো জেলার সবকটি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর আগে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে শুধু সাতকানিয়া লোহাগড়া আসনে প্রার্থী দেয় দলটি। এই আসনে পঞ্চম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জয় পায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি। তবে গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিকে কাজে লাগাতে চায় দলটি। আগে থেকে তো বলা সম্ভব না আমরা কয়টা আসনে বিজয় লাভ করব, কয়টা আসনে পরাজয় হবে, আমরা কোথায় কি অবস্থা। হ্যাঁ, একটা অনুমানের ভিত্তিতে জনগণের কোথায় কি সাংগঠনিক অবস্থা সেটার উপরে ভিত্তি করে কথা বলা যায়। স্থানীয় পর্যায়ে কেন্দ্র কমিটি গঠন থেকে শুরু করে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে দলটি। আমরা পাবলিকের কাছে যখন নির্বাচনটা পৌঁছাই দিতে পারবো তখন আর সংগঠন সেখানে থাকবে না। তখন পাবলিকেই বলবে যে এই নির্বাচনে আমাকে অমুক দলকে জয়ী করা দরকার, অমুক ব্যক্তিকে জয় করা দরকার। এটাই হলো যে নির্বাচনের আমি মনে করি যে একটা স্টেজ। তো আমরা এখনও পর্যন্ত সেই স্টেজে যেতে পারি না। আমরা শুধু অনলি ফর সেন্টার কমিটিগুলো করতেছি আমাদের জনসাধারণ দিয়ে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহ নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় প্রার্থীদের। মানুষের অর্থনৈতিক যে অপরচুনিটি, এই জিনিসগুলা স্বাধীনভাবে যদি মানুষ চর্চা করতে না পারে তাহলে তো প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পাবো না। আমরা চাচ্ছি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি চমৎকার দেশ, যেখানে সকল নাগরিক তার সমান অধিকার শুধু কাগজে কলমে ভোগ করবে না, বাস্তবেই ভোগ করবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও তাদের। বিশেষ করে বিশ্বে। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।